কারীম আর বিশ্বনবীর আদর্শ। কারণ তিনি পৃথিবীতে আসলেন কয়েকটি মিশন নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন কয়েকটি মিশন নিয়ে। কোরআন সে কথাও কোট করেছে। কোরআন কারীমের কয়েকটি জায়গায় আয়াতটি নাজিল হয়েছে, না আয়াতটি এসছে, কোন কোন জায়গায় একটু ভিন্নভাবে এসছে, তবে মূল বিষয়টা এক। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। এই পৃথিবীতে রাসূলকে আল্লাহ পাঠালেন কয়েকটি মিশন দিয়ে। তার মধ্যে একটি মিশন ছিল তিনি গোটা জাতিকে কোরআন তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ বলেন। নেতার কোয়ালিটি হবে তাকে কোরআন জানতে হবে, কোরআন পড়ে জাতিকে শোনানোর যোগ্যতা থাকতে হবে, তবেই সে মুসলমানের নেতা হতে পারে। আমার দেশের নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যে অবস্থা, কোরআন তো জানেই না, ওযুর ফরজ কয়টা তাও জানে না। আপনারা একমত কিনা আমার সাথে? ওই যে একজন বলছে, মিয়া ওযুতে কয় ফরজ? উনি বলছেন, আপনি কি মনে করেন? এটা সহজ প্রশ্ন, আপনি কি মনে করছেন এটা আমি জানি না? তো মৌলানা সাহেব বলছেন, মিয়া বলেন না কেন ওযুতে ফরজ কয়টা? উনি বলছেন 17 ফরজ। কয় ফরজ? 17 ফরজ। তো মৌলানা সাহেব বললেন, ঠিক আছে একটু শোনান। উনি একেবারে দাঁত ধোয়া, জিবি ধোয়া, ঠোঁট ধোয়া, চুল ধোয়া, এরকম ধুতে ধুতে গুনতে গুনতে 19টির মতো বলছে। মৌলানা সাহেব বলছেন যে আপনি বললেন 17টি, এখন দেখছি 19টি। লোকটি বলছেন, আমি আরো জানি, আপনাদের ভয়ে তো বলি না। উনি ওযুর ফরজ আরো জানে। এই বাংলাদেশে একটি রাজনৈতিক দলের নেতা, উনি বললেন, এটি গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। তিনি মিডিয়ার সামনে বলেন, আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে। এ সকল নেতার নেতৃত্বের পেছনে যদি জাতি যায়, জাতির কপাল পুড়বেই। কথা ঠিক কিনা জোরে বল। কোরআন বলছে নেতা হবেন তিনি যার মধ্যে রয়েছে ইলম ওয়াল জিসম, শারীরিকভাবে তিনি সুস্থ হবেন এবং তার মধ্যে থাকবে কোরআনের জ্ঞান। ঠিক কিনা জোরে বল। এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে সেই ব্যক্তি অন্তত পক্ষে বাইতুল মুকাররমে মাগরিবের নামাজ পড়ানোর যোগ্যতা আছে যার। কথা ঠিক কিনা? বন্ধুগণ, এ বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যে দলের শুরুতে কোনো তেলাওয়াত হয় না, ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, একবারও কোরআনের কথা বলা হয় না, আল্লাহর কথা বলা হয় না, একবারও সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, মাশাআল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, ইনশাআল্লাহ নাই। বরং শব্দগুলো তাদের কাছে বিব্রতকর এবং এই শব্দগুলো নাকি তাদের কাছে খ্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরের মধ্যে আল্লাহ স্মরণ নাই তাদের পেছনে যাওয়া যাবে না, তাদের আনুগত্য করা যাবে না, তাদের ভোট দেওয়া যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। কথাটা কে বলেছেন? জোরাবান কে বলেছেন? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, সূরাতুল কাহফ 28 নম্বর আয়াত। প্রিয় ভাইরা, সুতরাং নেতা তো তিনিই হবেন যিনি আমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনান। আমরা তো এমন রাজনৈতিক দলের পেছনেই চলতে চাই। কথা ঠিক কিনা জোরে বল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআন দিয়ে জাতিকে পরিশুদ্ধ করলেন। ও আমার তরুণ যুবকেরা, তোমার জীবনকে সুশোভিত,
তোমার জীবনকে সুন্দর পরিমার্জিত করতে পারে একমাত্র কোরআনে কারীম। কথা ঠিক করে জোরে বলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে চরিত্র গঠন হয় না, বঙ্কিমের লেখা বই পড়ে চরিত্র গঠন হবে না, তাসলিমা নাসরিনের লেখা বই পড়ে যুবক তোমার চরিত্র তুমি গঠন করতে পারবে না। চরিত্র গঠনের একমাত্র অবলম্বন হচ্ছে কোরআনে কারীম। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ভূখণ্ডের এই পরিস্থিতি দেখে 17 বছর বয়সে তিনি একটি সংগঠন তৈরি করলেন। সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল। দীর্ঘ 23 বছর ধরে হিলফুল ফুজুল কাজ করলো, কিন্তু কাঙ্ক্ষিত মানের কোনো কাজ রাসূল করতে পারলেন না। এরপর তিনি ধ্যানের জন্য গারে হেরাই তিনি অবস্থান গ্রহণ করলেন। আসলো তার প্রতি নাজিল কোরআন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কোরআন দিয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দেশকে সোনার দেশে পরিণত করেছিলেন। কথা বলেন না কেন? আমরা সেই কোরআনের সমাজ দেখতে চাই, চাই কিনা? আমরা সেই কোরআনের সমাজ দেখতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আদর্শবান নেতা। তার আরো বেশ কিছু কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মানুষকে আপনি শুনিয়ে দেন, বিশ্বের মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহর আনুগত্য করতে চান, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা মেনে নাও। আমার আদর্শ যদি মেনে নিতে পারো, আমার আনুগত্য করতে পারো, আমার অনুসরণ যদি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন, আর আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? গুনাহ মাফ করে মালিক কে? আর জোরে বলতে হবে, কে গুনাহ মাফ করে? মালিক। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ ফায়াগফির লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তোমরা যা প্রকাশ করো সেটাও আমি জানি, যা গোপন করো তাও জানি, আর আমি আল্লাহ যাকে খুশি ক্ষমা করে দিই, আর যাকে ইচ্ছা তাকে জাহান্নামে পাঠায় দিই। ব্যাপারটা কার? ব্যাপারটা কার? সুতরাং মাজারে কাঁদতে লাভ নাই, কবরে কেঁদে লাভ নাই। অপরাধ করেছে কার কাছে? কারণ হলাই আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। চেয়ারম্যানের চেয়ার আছে, এমপি সাহেবের চেয়ার আছে, সরকার প্রধানের চেয়ার আছে, যার যার চেয়ারে বসে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করে। আমার আল্লাহরও একটা চেয়ার আছে, সেই চেয়ারটাই হচ্ছে আকাশ আর জমিনের সমান। তাও সুবহানাল্লাহ হলো না? সহজ ভাষায় বলা যায়, চেয়ারই যদি হয় আকাশ আর জমিনের সমান, তাহলে আল্লাহ কত বড়? আল্লাহ সব জায়গায় বিরাজমান, আমার সব খবর তিনি জানেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ আরেক জায়গায় বলছেন, আমার প্রিয় ভাইরা,
আমার ভাইয়ের, আমার বোনেরা খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাফ সাফ করে জানিয়ে দিলেন, ওয়ায়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আপনার আগে এবং পেছনের খবর কে জানেন? সব আল্লাহ জানেন। অতএব আমি যদি আমার জুতার একটা ফিতারও প্রয়োজন হয়, সেটাও চাইবো আমি আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে নয়, কোনো মাজারে নয়, কোনো পীরের দরবারে নয়, একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। তা রাসূলের আনুগত্য মানে কি? শুধু ইয়া নবী সালাম আলাইকুম তারপর গরম গরম জিলাপি নাকি? ব্যাপারটা এরকম? আমার প্রিয় বন্ধুগণ, রাসূলের জন্য রাসূলের তাইফের কাহিনী শুনে চোখের পানি ছাড়লাম, বদরের কাহিনী শুনে চোখের পানি ছাড়লাম, উহুদের দান মুবারক শাহাদাতের খবর শুনে চোখের পানি ছাড়লাম। আর আমার জীবনের রাজনীতি, আমার জীবনের স্লোগান, আমার জীবনের ধর্মঘট, আমার জীবনের নির্বাচন, আমার জীবনের টাকা পয়সা, আমার জীবনের আন্দোলন সব দিলাম বাতিলের পক্ষে। এটাই বুঝি রাসূলের ভালোবাসা। আল্লাহকে যেন বুঝাতে চান রব্বুল আলামিন, তোমার রাসূলকে এত বেশি ভালোবাসি, তোমার রাসূলের ভালোবাসায় বাজারের সব জিলাপি খায় ফেলেছে। বোঝেন নাই কথা? জিলাপি খাওয়ার পরে যেন বুঝাতে চায় আল্লাহ রাসূলকে এত ভালোবাসি, রাসূলের ভালোবাসায় জিলাপি, বাজারের জিলাপি সব শেষ। এর নাম ভালোবাসা নয়। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যিন ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার রাসূলের কণ্ঠের উপরে যেন তোমার কণ্ঠ উঁচু না হয়ে যায়। রাসূলের ভালোবাসা কাকে বলে? আল্লাহ বলছেন, আমার রাসূল যখন কথা বলে তখন তোমাদের পরস্পর কথা যেন রাসূলের কণ্ঠের উপরে যেন কণ্ঠটা উঁচু না হয়ে যায়। কি মর্যাদা, কি সম্মান! আমার প্রিয় ভাইরা, ভালোবাসার আরেকটি নমুনা চমৎকার করে আল্লাহ জানিয়ে দিলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। লিল্লাহি তাকবীর। আল্লাহ এবং রাসূল যে নির্দেশ দেয় এটাকে অ্যাভয়েড করা, বাইপাস করা, এটাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এর থেকে মুখ ফিরিয়ে নেওয়া কোনো ইমানদারদের বৈধতা নাই। ইমান এনেছেন যদি দাবি করেন, তাহলে রাসূলের আইন, রাসূলের কমান্ড, রাসূলের আদেশ, রাসূলের বিচার ব্যবস্থা আপনাকে মানতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলেন আমরা নিরপেক্ষ, এরকম কিছু আলেমও আছে। নাই? আমার কথা মনে হয় বুঝতে আপনাদের ঝামেলা হচ্ছে। আমাদের সমাজে কিছু আলেম আছে যারা বলেন আমরা নিরপেক্ষ, এরকম বলে কিনা? আচ্ছা, নিরপেক্ষ বলতে কোনো শব্দ আছে এটা কিন্তু আমার জানা নাই। আপনাদের জানা থাকলে আমার একটু জানায়েন। মনে করেন যে লোকটি নামাজ আদায় করে তারে কি বলেন? এ পাশ থেকে আওয়াজ হয় না কেন? নামাজি বা মুসল্লি যাই বলেন। যিনি নামাজ পড়েন না, বেনামাজি। নামাজি এবং বেনামাজির মাঝখানে একটি নিরপেক্ষ শব্দ বলেন আছে? যে লোকটি রোজা রাখে, রোজাদার, রাখে না, বেরোজাদার।
তাহলে রোজাদার এবং বেরোজাদার মাঝখানে একটি নিরপেক্ষ শব্দ আছে? হয় হক না হলে বাতিল, হয় বৈধ না হলে অবৈধ, হয় আলো না হলে অন্ধকার, হয় জায়েজ না হলে নাজায়েজ, হয় পুরুষ না হলে মহিলা। এর মাঝখানে কোনো শব্দ নাই। পুরুষ এবং নারীর মাঝখানে একটি শব্দ আছে, যদি আমরা বলি সে ভাষাটা হতে পারে হিজড়া। হিজড়া দিয়ে সমাজের কোন কাজটি হয়? কথা কন না কেন? কোনো কাজই হয় না। সুতরাং বলা যেতে পারে আপনাকে কোনো নিরপেক্ষ নয়, বরং আপনাকে সপক্ষে থাকতে হবে। আপনি হয় পক্ষে না হলে বিপক্ষে। রসুলের আনুগত্য করা, রসুলের আদেশকে মান্য করা, রসুলের নির্দেশকে পালন করা, এটা আমাদের প্রত্যেকের জন্য অবধারিত দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আরেকটি, কোরআন বলছে। আমাদের মাঝে আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের জেলা আমির মহোদয় মঞ্চে আসন গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ বলি না, আরো জোরে সোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্বশীলকে কবুল করুন, আল্লাহ তার নেক হায়াত দারাজ করুন। প্রিয় বন্ধুগণ, রাসূলের ভালোবাসা আমরা কথা বলতেছিলাম। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে জানিয়ে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, তার সঙ্গী এবং সাথী তো তারাই, তাকে ভালোবাসার দাবি তারাই করতে পারে যারা কাফেরদের ব্যাপারে কঠোর। কে বলছেন? আল্লাহর নাম যদি একটু জোরে বলেন অসুবিধা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী তারাই হতে পারে যারা কাফেরদের ব্যাপারে কঠোর, মুনাফিকদের ব্যাপারে যারা কঠোর, ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর আপনি চুপচাপ শুনে যাবেন, তার কোনো প্রতিবাদ করবেন না, আপনি ইমানদার বলে নিজেকে দাবি করার অধিকার রাখেন না। সহজ কথাই বলা যেতে পারে, আপনার পায়ে যদি কাটা ফোটে, পায়ের তলায় যদি কাটা ফোটে, তাহলে আপনার মাথা টের পাওয়ার কথা। পায়ের তলায় যদি কাটা ফোটে আর মাথা যদি টের না পায়, তাহলে বুঝতে হবে কি আপনার পায়ে বা আপনার শরীরে প্যারালাইজড হয়েছে, তাই তো? মাথার চুল ধরে টান মারলে পায়ের আঙ্গুল টের পায়, মাথার চুল ধরে টান মারলে যদি আপনি টের না পান, আপনার পাও টের না পায়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে প্যারালাইজড, আপনার পাতে প্যারালাইজড হচ্ছে, আপনার অঙ্গেতে প্যারালাইজড হচ্ছে। ইমানদারদেরকে পিটাবে সমানে কাফেরেরা, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামকে দেশ থেকে উৎখাত করার ষড়যন্ত্র কাফের বেঈমানেরা মেতে উঠবে, আর সেই সময় মুসলমানেরা কথা বলবে না, তাহলে বুঝতে হবে মুসলমানদের ইমানে প্যারালাইজড হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা, তথাকথিত নেতা, উনি বললেন, কি বললেন, যে আমার প্রতীকে আমার দলে যদি ভোট না দেয় তো একটাও বাড়ি ফিরতে পারবে না। বলেন নাই? কথা বলেন না কেন? মুসলমানেরা এখন সেই জায়গায় নাই, আমরা এখন সেখানে নাই। এই সমস্ত কথা দিয়ে, কথা বলে, হুমকি ধামকি দিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না, কথা ঠিক না? এই সমস্ত কথা পৃথিবীর শুরুতেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, আর এভাবেই আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে নেবেন, ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। খোদা দিয়ে, তৃষ্ণা দিয়ে, ভয় দিয়ে, ভীতি দিয়ে, জেল, জরিমানা, ফাঁসির কাস্টে দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করে নেবেন। আর এখানেই যারা অবিচল থাকবে তাদের জন্য সুখবর, তাদের জন্য সুসংবাদ। কথা ঠিক কিনা যারা খান। হযরত লোকমান হাকিমের নাম আপনারা শুনেছেন। লোকটি ছিলেন শারীরিক প্রতিবন্ধী, অর্থাৎ তিনি ছিলেন বেটে, শর্ট, নাক ছিল চ্যাপ্টা, ঠোঁট ছিল মোটা। লোকটি ছিলেন পৃথিবীর সেরা কালো। এ পৃথিবীতে তিনজন ব্যক্তি সব থেকে বেশি কালো, তার মধ্যে একজন হযরত লোকমান হাকিম। তার পাও ছিল ফাটা। লোকটি ছিলেন কাঠুরি, কাঠ কেটে খেতেন, আবার কখনো তিনি রাখালগিরিও করতেন। সব দিক থেকে বিবেচনা করলে তিনি সৌন্দর্যের তালিকায় পড়ে না, কোন সৌন্দর্যের তালিকায় তিনি নাই। অথচ এই লোকটিকে আল্লাহ এত পছন্দ করেছেন যে তার নামে আল্লাহ কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? সুতরাং আপনি কয়বার চেয়ারম্যান হয়েছেন, কয়বার এমপি হয়েছেন, আর কয়বার সরকার গঠন করেছেন, এটা দিয়ে আল্লাহর দরবারে আপনার মূল্যায়ন হবে না। মূল্যায়ন হবে কার? ডান হাতে যার আমলনামা আসবে, এটাই হচ্ছে মূল্যায়ন, সেই হচ্ছে সফল। ঠিক কিনা জোরে খান। কথা বলতেছিলাম, লোকমান হাকিম তার ছেলেকে দাওয়াত দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার বৎস তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুরু বিল মারুফ, সৎ কাজ আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজে বাধা দাও। শুনে রাখো বৎস, সৎ কাজে আদেশ আর অন্যায় কাজে বাধা দিলে কেউ তোমার চকলেট দেবে না, কেউ তোমাকে ফুলের বিছানা দেবে না। আসবে একটি কঠিন, একটি পরীক্ষা, একটা বিপদ তোমার আসবে। সে সময় তুমি কি করবে? ওয়াসবির আলা মা আসাবাক, তখন তুমি ধৈর্যের সাথে সাথে মোকাবেলা করবে। শুনে রাখো বৎস, বাতিলের সৎ কাজে আদেশ, অন্যায় কাজে বাধা দিতে গেলে বাতিল তোমাকে আক্রমণ করবে। এই সময় তোমাকে ধৈর্যের দ্বারা মোকাবেলা করতে হবে, আর এই কাজটি সকলের দ্বারা সম্ভব নয়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজটি বড় সাহসিকতার কাজ। যাদের বুক বড়, যাদের কলিজা বড়, পেট ছোট, এদের দ্বারাই এই কাজটি করা সম্ভব। কথা বলেন, কথা বলেন। আমি এই কথা দিয়ে বুঝাতে চাই, জেল দিয়ে, জরিমানা দিয়ে, ফাঁসির মঞ্চ তৈরি করে, চাকরিচ্যুত করে, বাড়ি ঘর থেকে বের করে দিয়ে ইসলামী আন্দোলন থেকে আমাদের দূরে সরানো যাবে না। কারণ ইসলামী আন্দোলন তারাই করে যাদের পেট ছোট, কলিজা বড়। কথা ঠিক কিনা জোরে রাখো। আমার প্রিয় ভাইরা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার কোন রাজনৈতিক দলের স্লোগান নয়, এটা আল্লাহর সার্বভৌমত্বের পরিচয়। এই মুসলমানদের পৃথিবীতে আমরা যেদিন এসেছিলাম, মায়ের পেট থেকে পৃথিবীতে যেদিন এসেছিলাম, আমার এক কানে আজান আর এক কানে কামাত। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের আজানের প্রথম শব্দ কি? সবাই বলুন, আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার ঈদের নামাজের প্রথম শব্দ কি? আমার জীবনের শেষ নামাজ, জানাজার নামাজের প্রথম শব্দ কি? অতএব জীবনের শুরু, জীবনের শেষ,
স্লোগান তো একটাই, লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুগণ, আজানে দিলে ঝামেলা নাই, একামতে ঝামেলা নাই, নামাজে দিলেও সমস্যা নাই, জানাজায় দিলেও সমস্যা নাই, কিন্তু রাজপথে দিলেই সমস্যা। রাজপথে দিলেই সমস্যা। যারা এতদিন আমাদের পক্ষে কথা বলেছেন, 5ই আগস্টের আগে যারা আমাদের পক্ষে কথা বলেছেন, আজ তারা আমাদের বিপক্ষে কথা বলছেন। শুধুমাত্র ক্ষমতার লোভে বেপরোয়া হয়ে গেছে। যতই বেপরোয়া হও, গোটা বাংলাদেশ তাকিয়ে আছে। এখন বাংলাদেশ তাকায় দেখছে এবং সম্ভাব্য এ বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে, এই ব্যাপারটি গোটা বাংলাদেশ এখন দেখছে। কথা ঠিক না? সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা বেড়েছে। সাধারণ মানুষের মধ্যে ফিলিংস তৈরি হয়েছে, আস্থার জায়গা তৈরি হয়েছে। এতদিন সব দেখেছি, এখন দেখার বাকি কোরআন। এ কোরআনের স্বাদ, এ কোরআনের টেস্ট, এ কোরআনের গন্ধ, এটা স্বাদ কেমন এটা দেখতে চাই দেশের মানুষ। কথা বলেন না কেন? আপনারা কি কোরআনের স্বাদ দেখতে চান? এ কোরআনের গন্ধ, এ কোরআনের মজা আমরা কি পেতে চাই? এ কোরআনের স্বাদ, এ কোরআনের গন্ধ, এ কোরআনের মজা যদি পেতে হয়, তাহলে এই কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে। কথা ঠিক কিনা? তবেই এটার স্বাদ আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বিশ্বের মানুষকে শোনায়া দিলেন, চমৎকার করে শুনিয়ে দিলেন। মানুষেরা যেন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে আর বিপদে আপদে তারা যেন ধৈর্য হারা না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযী জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো যে আস্তে করে বেহেশতে চলে যাবা? কে বলছেন? আরে ভাই একটু জোরে বলেন না কেন? কে বলেছেন? আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো যে অতি সহজেই জান্নাতে চলে যাবা? বাইপাস সড়কে আস্তে করে চুরি করে টুক করে বেহেশতে চলে যাবা? ব্যাপারটা কি এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে নেবেন কে জান্নাতের মালিক হতে পারবে। আমাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাতে চেয়েছেন, জান্নাতের ওয়ারিস, মালিক। অর্থাৎ যারা জান্নাতে যাবে তাদের নামে জান্নাতের এই বিল্ডিং, এ ঘর তাদের নামে রেকর্ড হবে, তাদের নামে পেপারস তৈরি হবে। অর্থাৎ 2 দিনের জন্য গিয়ে কিছুদিনের জন্য আবার বের করে দেবে, ব্যাপারটা এরকম নয়। এর উত্তরাধিকারী আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। আমার প্রিয় ভাইয়েরা, কথা বলতেছিলাম বিশ্বনবীর চরিত্রের কথা। তিনি তোমার আদর্শ নেতা, তিনি আমার মডেল নেতা। তার আদর্শ আমার রান্নাঘর থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন, জীবনের সব ক্ষেত্রে নবীজিকে মানতে চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র ছিল সুমহান, তার চরিত্রে কোনো আন্ডারলাইন নাই। রাসূলের চরিত্রের গ্যারান্টি কে দিচ্ছেন? আরো পুরুষের মতো জোরে বলুন, কে দিচ্ছেন? আর আমাদের চরিত্রের গ্যারান্টি কে দেয়? না না, মেম্বার, চেয়ারম্যান, যার নিজেরই চরিত্র নাই। আছেন এরকম অনেক মেম্বার, চেয়ারম্যান, নিজেরই চরিত্র নাই, আর একজনের চরিত্রের গ্যারান্টি দিচ্ছে। আর আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ। সুতরাং তিনি হচ্ছেন আমার আদর্শ নেতা। তার আদর্শকে বুকে ধারণ করে আমি আমার রান্নাঘর থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন পর্যন্ত চলতে চাই। কথা ঠিক কিনা জোরে কর।
কারণ হলাই তিনি তো কোন এলাকার নেতা নাই, তিনি শুধু একটি দেশ একটা জাতির জন্য আল্লাহ তাআলা তাকে নেতা করে পাঠান নাই, নবী করে পাঠান নাই। তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য তিনি নেতা, নবী। এই পৃথিবীতে যত নেতার জন্ম হয়েছে তিনি কথা বলেছেন, কেউ কথা বলেছেন তার জাতির জন্য, কেউ কথা বলেছেন তার বর্ণের জন্য, কেউ কথা বলেছেন তার ভাষার জন্য, কেউ বা কথা বলেছেন তার আত্মীয়তার, তার এলাকার মানুষের জন্য। কিন্তু আমার নবী তিনি কথা বলেছেন গোটা দেশের জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য কথা বলেছেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি ওহীপ্রাপ্ত হলেন। হিলফুল ফুজুল দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া গেল না। তিনি ধ্যানে মগ্ন থাকলেন, তারপরে তার প্রতি কোরআন নাজিল হয়ে গেল। তিনি কোরআনে কারীম তিনি পেয়ে গেলেন, দাওয়াতি অভিযান শুরু করে দিলেন। তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তিনি গোটা বিশ্বের মানুষকে দাওয়াত দিলেন। প্রথম দাওয়াত দিলেন তিনি স্ত্রীকে, খাদিজাতুল কুবরাকে। কারণ একজন ব্যক্তি সম্পর্কে সব থেকে বেশি জানে তার স্ত্রী। আপনারা কি আছেন না বাড়ি চলে গেছেন? আছেন? দেখি একটু হাত দেখান তো, লিল্লাহু তাকবীর। ঠিক আছে, রাসূল তার স্ত্রীকে দাওয়াত দিলেন, খাদিজাতুল কুবরাকে। কারণ স্ত্রী তার স্বামী সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। তারপরে তিনি দাওয়াত দিলেন হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক ছিলেন রাসূলের সবথেকে কাছের বন্ধু। আপনার সম্পর্কে আপনার সবথেকে নিকটতম বন্ধুই সবথেকে বেশি আপনার চরিত্র সম্পর্কে জানে। ঠিক করে যারা কার আবু বকরের কাছে দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারপরে তিনি দাওয়াত দিলেন একের পর এক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি 10 বছর রাসূলের খেদমতে ছিলেন। 10 বছর। একজন মালিক সম্পর্কে তার গাড়ির ড্রাইভার যত জানে, অন্যজন কিন্তু ততটা জানে না। ঠিক কিনা ভাই? কাজের লোক বাড়ির সম্পর্কে যতটা জানে, পাশের বাড়ির লোক কিন্তু ততটা জানে না। এই জন্য রাসূল সব থেকে কাছের মানুষগুলোকে দাওয়াত দিলেন এবং প্রত্যেকেই রাসূলের চরিত্রে বিমোহিত হয়ে, রাসূলের আদর্শে আদর্শবান হয়ে তারা মুসলমান হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসলেন, তিনি অধিকার প্রতিষ্ঠা করলেন। 1 নম্বর তিনি নারী অধিকার প্রতিষ্ঠা করলেন। কোরআন কারীমের মধ্যে এই নারীদের ব্যাপারে বলা হচ্ছে নারীদের কোন সম্মান মর্যাদা ছিল না, ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন